হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নেক্সট ভাইব্রেন্ট। তো যেমন কি তোমরা জানো যে আমাদের সিরিজের উপরে সিরিজ চলছে। প্রথমে 60 ডেজ সিরিজ, তারপরে হচ্ছে প্রবাবিলিটির সিরিজের পরে সেখানে 15 ইম্পর্টেন্ট কোশ্চেনের সিরিজ। ইভেন আমাদের প্যারালাল চলছে বাংলা, সেই বাংলারও বিভিন্ন রকমের সিরিজ চলছে। তো এই সমস্ত সিরিজের সাথে যুক্ত থাকতে গেলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশান অবশ্যই অন করে রাখতে হবে। তো যেমন কি তোমরা জানো যে আমাদের প্রবাবিলিটির 6 দিনের 30 মিনিট করে একটা সিরিজ চলছে, অর্থাৎ 6 দিন পার ডে 30 মিনিটের একটা করে ভিডিও আসে। তাতে আমাদের তোমাদের প্রবাবিলিটি আমরা কথা দিয়েছিলাম যে 100% কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে তারই হচ্ছে লাস্ট দিন। কালকে এর আগের দিন আমরা কার্ডের অঙ্ক করেছিলাম, অ্যান্ড আজকে হচ্ছে ডে 6 এবং খুব এক্সাইটেড আমি এবং তার সাথে দুঃখীও, কারণ হচ্ছে আজকে আমাদের প্রবাবিলিটির লাস্ট ডে। এরপর আমি ভেবেছিলাম যে আর একটা এক্সট্রা দিন করাবো, আরও অনেক কিছু বাকি আছে যেগুলো মেইন কোর্স আর কি। বিরিয়ানির উপরে যে বেরেস্তা ছিটানো হয় না, সেই জিনিসগুলো একটু বাকি আছে, কিন্তু সেটা এখন করাবো না। আমি তোমাদের বলেছিলাম যে তোমরা জানো যে 30 আর 30 করে আমরা ভাগ করেছি 60 দিনের যে সিরিজটা চলছে সেখানে। তো লাস্ট 30 দিন আমরা সেই সমস্ত বেরেস্তা দিব, ঠিক আছে। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি। এখানে দেখো আমি পাশে 5টা কোশ্চেন লিখে রেখেছি। তো র্যান্ডম কোশ্চেন, র্যান্ডম মিনস হচ্ছে যেগুলো আমাদের ক্যাটাগরাইজের বাইরে। তোমরা দেখবে যে রুটিনে যদি তোমরা দেখতে পাও তাহলে পুরো ক্যাটাগরি ধরে আমরা 5 দিন কমপ্লিট করেছি, এবং আজকে হচ্ছে ক্যাটাগরির বাইরে যে সমস্ত ম্যাথ সেগুলো আমরা দেখব, ঠিক আছে। তো শুরু করা যাক। আর অবশ্যই এখানে যে নাম্বারিং করা আছে সেটা হচ্ছে পিডিএফের নাম্বারিংয়ের সাথে ম্যাচ। যদি তোমরা পিডিএফটা কোথায় পাওয়া যায় না জানো, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে। তো ফার্স্ট কোশ্চেন দেখো কী বলেছে। 1 থেকে 200 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা থেকে যথেচ্ছভাবে একটি সংখ্যা তুলে নেওয়া হলো। যখনই তুলে নেওয়ার প্রশ্ন আসে তখনই আমরা 5 দিন ধরে শিখেই যাচ্ছি যে তখনই আমাদের কি চলে আসে, কম্বিনেশন চলে আসে, ঠিক আছে। তার মানে 1 থেকে 200-র মধ্যে কি বলেছে, স্বাভাবিক সংখ্যা বলেছে, তাদের মধ্যে একটাকে আমরা তুলব। এবার টুইস্ট আছে ব্যাপারটা, সেটা হচ্ছে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হতে হবে। সংখ্যাটিকে 3 দ্বারা বিভাজ্য হতে হবে, তবেই হচ্ছে সংখ্যাটিকে 3 দ্বারা বিভাজ্য হতে হবে, সেটারই আমার সম্ভাবনা নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। যদি বলতো 1 থেকে 200 তাহলে তো খুব সহজেই পেয়ে যেতাম, ঠিক আছে, খুব সহজেই পেয়ে যেতাম। কিন্তু কী করতাম, 200C1 বা 200C1 এরকম ব্যাপারটা আর কি হতো। যাই হোক, কিন্তু এবারে আমাদের বলেছে 1 থেকে 200 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা থেকে যথেচ্ছভাবে একটি সংখ্যা নেওয়া হলো। তার মানে 1 থেকে 200-র মধ্যে থেকে যখন আমরা একটা নিব, তার মানে তার এনএসটা আমার কী হবে, আমার এনএসটা কী হবে। এনএসটা বোঝাই যাচ্ছে যে 200টার থেকে একটা নিব বলেছে, তাই না। আরে 1 2 3 4 5 6 7 কয়টা সংখ্যা আছে, 200টা সংখ্যা। সেই 200টা সংখ্যা থেকে আমরা কয়টা সংখ্যা নেব, একটা সংখ্যা। তো প্রথম লাইনটা থেকে বোঝাই যাচ্ছে যে এনএসটা কী হবে। তাহলে এনএসটা হবে হচ্ছে, তার মানে কি 200টা, বোঝো ব্যাপারটা, তাই তো। এবারে বলেছে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। তার মানে আমার ঘটনাটা কি, যে সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য হবে, এটা হচ্ছে আমাদের ঘটনা। বোঝা গেছে। তাহলে আমাদের ইভেন্টটা বোঝা গেল কি, যে যারা 3 দ্বারা বিভাজ্য হবে। 3 দ্বারা বিভাজ্য মানে কি, 3 দিয়ে ভাগ যাবে। তার মানে আমাদের সেটার একটা ইসে বের করতে লাগবে। আরে বাবা বোঝাই না, সেটার একটা কি বের করতে লাগবে, সেটার একটা আমরা দেখো 1 কি 3 দিয়ে ভাগ যায় না। তাহলে শুরুর প্রথম স্বাভাবিক সংখ্যা যে 3 দিয়ে ভাগ যায়, বলো দেখি। প্রথম কোন স্বাভাবিক সংখ্যা যে 3 দিয়ে ভাগ যায়, ঠিকই বলেছে 3। এবং 200 কি 3 দিয়ে ভাগ যায়, সবার লাস্ট কোন স্বাভাবিক সংখ্যা 1 থেকে 200-র মধ্যে যে 3 দিয়ে ডিভাইড হবে, কে 198। ইয়েস, 3 3 6 তারপর ডট 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 কি 198, এটাই তো লাস্ট। তাহলে এইরকম 3 দিয়ে বিভাজ্য যাওয়ার সংখ্যা কতগুলো আছে আমরা কি করে বের করতে পারবো। 3 দিয়ে কটা সংখ্যা বিভাজ্য যায়, 3 দিয়ে বিভাজ্য যাওয়া কটা সংখ্যা 1 থেকে 200-র মধ্যে আছে, সেটা আমরা কি করে বের করতে পারবো। হ্যাঁ, আমরা এপি দিয়ে যদি করি, এপি দিয়ে আমাদের একটা রুলস ছিল না, an = a + n-1 × g, যেখানে ডি হচ্ছে ডিফারেন্স, তার মানে ডি হবে 3 আর এ হচ্ছে ফার্স্ট টার্মটা এপির, সেটা হবে এখানে 3, এবং an হচ্ছে 198 হবে লাস্ট টার্ম, ঠিক আছে। তো সেটা দিয়ে যদি আমরা বের করি, তাহলেও আমাদের এনের ভ্যালু যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা বুঝে যাবো যে কয়টা এখানে কি আছে, যে 3 দ্বারা বিভাজ্য যায় কয়টা স্বাভাবিক সংখ্যা আছে, তাই তো, সেটা পাবো। কিন্তু এত বড় না করে আমি আরও সিম্পলভাবে করতে পারি, সেটা হচ্ছে আমার টোটাল সংখ্যা 200, তাহলে 200কে আমি 3 দিয়ে ডিভাইড করে দিই, সিম্পল। 200কে যদি 3 দিয়ে ডিভাইড করে দিই কত পাবো আমি, 318, তাহলে নিয়ারলি অ্যারাউন্ড 66 পাবো আমি, ঠিক আছে। নিয়ারলি অ্যারাউন্ড 66 পয়েন্ট সামথিং আসবে। তার মানে কি 66টা সংখ্যা পাবো,
বোঝার চেষ্টা করো, 66 সামথিং আসবে, তার মানে কি 66টা সংখ্যা পাবো আমি। তার মানে 66টা সংখ্যা যে পেলাম সেটা কি, সেই 66টা সংখ্যা হচ্ছে আমার ইটা কি, এটা হচ্ছে আমার 3 দ্বারা বিভাজ্য যাওয়ার সংখ্যা, কোথায় 1 থেকে 200-র মধ্যে। বোঝা গেল, সিম্পল। তাহলে আমার আমার প্রবাবিলিটি কী হবে, আমি এই 66টা সংখ্যা থেকে নিশ্চয়ই একটা সংখ্যা তুলব। পি অফ ই কী হয়ে যাবে আমার, পি অফ ই কি আমার, পি অফ ই হচ্ছে আমার এম অফ, আচ্ছা আমার এম অফ ই কি, এম অফ ই আমার নিশ্চয়ই এটা হবে 66C1, দেখো বুঝলি কিনা, 66C1, আর টোটাল সংখ্যা কত হচ্ছে 200টা, তার মানে 200C1, একটাই তো সংখ্যা তুলতে বলছে, আর আবার দুইটা তুলতে বললে এখানে 200C2 হতো, এখানে দুটো তুলতে বললে 66C2 হতো, কারণ 66টা কি, 66টা 3 দ্বারা বিভাজ্য যাওয়ার সংখ্যা, কিসের মধ্যে, 1 থেকে 200-র মধ্যে। বোঝা গেল। তাহলে পি অফ ই কি হয়ে যাবে, এটা বাই ওটা, তার মানে কি 66, কারণ এটার ভ্যালু 66/200, তাহলে এটা কত হয়, অ্যান্সার কত হয়, যদি ডিভাইড করি তাহলে কত হবে 66, তার মানে 0 পয়েন্ট এত আসলো, তার মানে কত হবে 3 দিলে কত আসবে এখানে, এটা আসলো, তাহলে এই যে 3 দিলাম, তাহলে হচ্ছে এটা, তাহলে 0.33 চলে আসলো, তার মানে আমার এই যে ফার্স্ট অপশানটা। দেখো বুঝলি কিনা, একদম ইজি। এই অঙ্কগুলো বুঝতে হবে, এখানে যে আমি 10টা অঙ্ক দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এবং যদি মডারেট কোশ্চেন হয় তবে এই সমস্ত ম্যাথ থেকেই কিন্তু আসবে, এটা বুঝতে হবে একদম ভালো করে, ঠিক আছে। তো এবারে 2 নম্বর অঙ্ক দেখি, যে 2 নম্বর কী বলেছে, এ একটি পুস্তকের 90% সমাধান করতে পারে এবং বি ওই পুস্তকের 70% সমাধান করতে পারে, মানে মনে করো কোশ্চেন আর কি, মানে এ একটা, মনে করো 2 নম্বর অঙ্কে হচ্ছে এ হচ্ছে একটা স্টুডেন্ট যে সমাধান করতে পারে মনে করো হচ্ছে 90%, মানে 90/100, 90%। আবার কি বলেছে যে বি ওই পুস্তকে 70% সমাধান করতে পারে, তার মানে বি কী হবে 70/100, ভালো কথা। এবারে বলেছে উদ্দেশ্যহীনভাবে নেওয়া একটি প্রশ্ন এ অথবা বি এর পক্ষে সমাধান করার সম্ভাবনা। তাহলে উদ্দেশ্যহীনভাবে একটা প্রশ্ন, মনে করো তোমাদের ম্যাথ বই থেকে একটা র্যান্ডম কী করলো, অঙ্ক খোলা হলো, মানে একটা পেজ খোলা হলো, সেখান থেকে একটা র্যান্ডম কি ম্যাথ সিলেক্ট করে করা হলো এবং বলা হলো যে সেই ম্যাথটা এ আর বি এর সমাধান করার কি, সমাধান করার সম্ভাবনা কি। বোঝা গেল। এবার এই সমস্ত অঙ্ক যেগুলো আছে এবং আজকের দিনে যে সমস্ত অঙ্ক আমি করাচ্ছি সেগুলো ওই রিলেটেড হবে। এর আগেও আমি কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে উল্লেখ করেছি, সেটা হচ্ছে আমরা ধরবো না করার সম্ভাবনা, আমরা এই ক্ষেত্রে নেতিবাচক হব, আমরা এই ক্ষেত্রে নেগেটিভ হবে, কিন্তু রিয়েল লাইফে আমরা পজিটিভ হবো, কিন্তু এই ক্ষেত্রে আমরা হবো নেগেটিভ। কি নেগেটিভ মাইন্ডেড, যে ওরা করতে পারবে না বা ওরা এটা সলভ করতে পারবে না, কোনো জিনিস নিলে এটা ত্রুটিপূর্ণ নিব, ঠিক আছে, ব্যাপারটা বোঝো। যেমন এরা কালকে একটা তাস খেলার ক্ষেত্রে একটা ম্যাথ দেখেছিলাম, যে লাস্টের ম্যাথটা 5 নম্বরের ম্যাথটা, সেখানে হচ্ছে গোলাম হবে না, গোলাম তো না কি সাহেব হবে না, তোলা কার্ডটা সাহেব হবে না, তার মানে কি সবসময় নেগেটিভটা আমরা নিচ্ছি। দেখো বোঝার চেষ্টা করো, সবসময় নেগেটিভটা নিচ্ছি। আজকে যে অঙ্কগুলো আছে এবং পিডিএফে যে তোমাদের অঙ্কগুলো আছে তার বেশিরভাগ অঙ্ক এটা হচ্ছে প্রথমে আমরা নেগেটিভটা নিই, সেখান থেকে 1 মাইনাস করে দিই, মানে আমরা ঘটনাটা নেগেটিভ ধরি আর কি, যে ও এটা কাজ করতে পারবে না, পরে 1 থেকে বিয়োগ করে দিই, তার মানে কি 1 তোমার টোটাল, তার মানে টোটাল থেকে যে কাজটা করতে পারবে না ওটা বাদ দিলে আমি কীটা থাকবে, মনে করো একটা টোটাল আছে, টোটাল একটা জিনিস, মনে করো তুমি এটা টোটাল, মনে করো তুমি একটা নিজে একটা টোটাল মানুষ, ঠিক আছে, তোমার মধ্যে ভালো আছে খারাপ আছে, এবার আমি ধরছি বা ভালো আছে খারাপ আছে বা মন্দ আছে, জিনিস মন্দ আছে, তোমার মধ্যে ভালো জিনিসও আছে খারাপ জিনিসও আছে, এবারে তুমি মনে করো 1, ঠিক আছে, এবারে আমি সবসময় মন্দ জিনিসটা তোমার ধরছি, পাড়া প্রতিবেশীরা যেরকম করে, আমি সবসময় মন্দ জিনিসটা তোমার ধরছি, তাহলে তোমার মন্দ জিনিসটা যদি তোমার থেকে বাদ দিয়ে দিই তাহলে আমি কী পাবো, তোমার টোটালটা থেকে বাদ দিয়ে দিই, মানে 1 থেকে যদি তোমার মন্দ জিনিসটা বাদ দিয়ে দিই তাহলে কী পাবো, তোমার ভালোটা পাবো। দেখো বোঝো, তোমার ভালোটাই পাবো, তাই তো। তো আমরা কি ধরবো যে এ ও বি এর পক্ষে সমাধান করার সম্ভাবনা, মানে ওরা সমাধান করতে পারে না। আচ্ছা তাহলে প্রবাবিলিটি অফ এ কি আমার, প্রবাবিলিটি অফ আমার এ কি আমার, প্রবাবিলিটি অফ 0.9, ঠিক আছে, আর প্রবাবিলিটি অফ বি কি আমার, প্রবাবিলিটি অফ বি হচ্ছে 0.7। তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট আমার কী হবে, আমি যদি প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট নিই তাহলে কী আসবে আমার 1.09, 1 - 0.9, তার মানে কী হবে 0.1। আবার সেম প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট কী হবে 1 - 0.7, তার মানে 0.3। বোঝা গেল, দেখো সিম্পল। এবার আমার চেয়েছেটা কি, চেয়েছে হচ্ছে এ অথবা বি এর পক্ষে সমাধান করার সম্ভাবনা, ঠিক আছে, আমার এটা চেয়েছে এ অথবা বি, তার মানে আমি এ অথবা বি কখন বলে, যখন ইউনিয়ন হয় এ বের করতে পারবে অথবা বি সমাধান বের করবে, হয় এ পারবে নাহলে বি পারবে, ঠিক আছে, তো তখন ইউনিয়ন হয়, তার মানে আমার প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বের করতে বলেছে। এবার এটা যখনই বের করতে বলেছে তো এটা কখন কিভাবে পাবো আমরা, এটা আমরা কি করে পাবো,
যেহেতু আমরা নেতিবাচক ধরেছি, তার মানে আমরা যদি কমপ্লিমেন্টটা বের করি, এর বোঝার চেষ্টা করো, আমরা যদি এর কমপ্লিমেন্টটা বের করি, তাহলে সেখান থেকে যদি আমি 1 মাইনাস করে দিই, দেখো কী করে কানেকশন করেছে, এখান থেকে যদি আমি 1 মাইনাস করে দিই, তাহলে আমরা কী পেয়ে যাবো, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। বোঝা গেল? বোঝনি? তাহলে দেখো, বোঝনি তো দেখো, আমরা যদি এটা বের করতে পারি, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা যদি বের করতে পারি, এটা বের করলে কী হবে, এটা কী হবে, এটা যদি বের করি আমি, এটা বের করলে কী হবে, এটার অ্যাকচুয়ালি মানে কি, প্রবাবিলিটি অফ, এটার ভ্যালুটা কী আসবে, এরকম আসবে না, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু হচ্ছে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট, দেখো এটা আসবে কি না, বোঝা গেল কিনা, দেখো এটা আসবে কি না, আসবে তো। এবার এইটা সমান সমান আবার কি, এটা সমান সমান আবার কি, এটা সমান সমান এটা না, আরে ডি মর্গানস থেকে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন কি বি তার কমপ্লিমেন্ট ডি মর্গানস থেকে, রে বাবা, ডি মর্গানস থেকে কি এটাও লিখতে পারি এটাকে। তাহলে এবার এটার ভ্যালু আমরা জানি, কত জানি, 0.1 ইন্টু আমরা কত জানি 0.3, তার মানে কত হয়ে গেল আমাদের, কত হয়ে গেল আমাদের 0.03 মেবি, বুঝেই না, 0.03 হয়ে গেল না, বুঝতে হবে 0.03 হয়ে গেল। তাহলে এটা আমার কিসের ভ্যালু আসলো, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে আমার চেয়েছে এটা কি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি চেয়েছে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কী করে পাবো আমরা, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট করবো, দেখো বুঝলে কিনা। তাহলে এটা আমি কী করবো, 1 মাইনাস 0 - 0.3, দেখো বুঝলে কিনা। তাহলে এটা কত আসবে, কত আসবে এটা, চলো করি, 1 মাইনাস, এটাকে ভাঙি, 3/100, তার মানে বোঝা যাচ্ছে 100 - 3, তার মানে 97/100, দেখো কত ইজিলি বের হয়ে আসলো। তার মানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, তার মানে কি, হয় প্রশ্নটা এ অথবা বি সলভ করতে পারবে, তার প্রবাবিলিটি আমার বের হয়ে গেল কীভাবে, দেখো 97/100 অপশন আছে, 97/100, এই যে বি নাম্বার। তাহলে আমার 2 নম্বর অঙ্কটা দেখো কমপ্লিট। দেখছো কত সংক্ষেপে করলাম অঙ্কটা, না ধরে নেতিবাচক হতে হবে প্রবাবিলিটির ক্ষেত্রে, কিন্তু রিয়েল লাইফে অবশ্যই পজিটিভ হতে হবে, ঠিক আছে। দেখো বোঝা গেল না, বুঝলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন, সেখানে তোমরা আমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারবে চ্যাটসের মাধ্যমে, ঠিক আছে। নেক্সট এবার হচ্ছে 4 নম্বর অঙ্কটা খুবই ভালো অঙ্ক, সেটা হচ্ছে দুটি ঘটনা একসাথে ঘটছে। কি ঘটনা দেখো, বলেছে একটি মুদ্রা ও একটি ছক্কা একসঙ্গে ছোড়া হলে, তাহলে একটা মুদ্রা যখন ছোড়ে তার তখন স্যাম্পল স্পেস কী হয়, একটা মুদ্রা ছুলে তার স্যাম্পল স্পেস হয় হেড নাহলে টেল, আর আরেকটা যদি ডাইস ছোড়া হয় তাহলে তার স্যাম্পল স্পেস কী হয়, 1 2 3 4 5 6, এর বেশি তো আর উঠবে না, তাই তো। এই হচ্ছে স্যাম্পল 1, এই হচ্ছে স্যাম্পল 2, এই দুটোর ক্ষেত্রে মুদ্রা আর একটা ছক্কার ক্ষেত্রে একসঙ্গে ছোড়া হলে টেল ও বিজোড় সংখ্যা পড়ার সম্ভাবনা, তার মানে কি একসাথে পড়বে, মানে আমার যদি মুদ্রাটি টেল পড়ে এবং আমার তাহলে অবশ্যই কি ছক্কাতে হচ্ছে আমার বিজোড় সংখ্যা পড়তে হবে। বিজোড় সংখ্যা মানে কি, অড নাম্বার পড়তে হবে। অড নাম্বার মানে কি কী পড়তে পারে, অড নাম্বার মানে আমার কী পড়তে পারে, ইভেন্ট 1 আমার কি, ইভেন্ট 1 হচ্ছে আমার টেল পড়তে লাগবে ভাই, ইভেন্ট 1 হচ্ছে আমার টেল পড়তে লাগবে, দেখো টেল পড়তে লাগবে আমার, কারণ বলেছে যে ছোড়া হলে টেল পড়তে লাগবে। এবং ইভেন্ট 2 কি বলেছে, ইভেন্ট 2 আমার বলেছে হচ্ছে ওয়ার্ড নাম্বার, তাহলে ওয়ার্ড নাম্বার কি 1 3 5, তাই তো। এটাই হবে, মানে আমার এইটার ক্ষেত্রে যদি আমি স্যাম্পল স্পেসটা চিন্তা করি, এত কিছু দরকার নেই, তোমাদের একবারে করে দিলেই হয়ে যাবে ম্যাথটা, কিন্তু জাস্ট বোঝানোর জন্য আমি স্যাম্পল স্পেসগুলো লিখছি, যাতে তোমাদের মাথার মধ্যে কোনো কনফিউশন না থাকে, জাস্ট বোঝো। তাহলে এই ক্ষেত্রে স্যাম্পল স্পেস এরকম হতে পারে, মানে টি হয় 1 হবে, নাহলে টেল উঠবে 3 হবে, আর না হলে টেল উঠবে আমার কী হবে 5 হবে। এই হচ্ছে আমাদের স্যাম্পল স্পেসের ব্যাপারটা, বোঝা গেল কিনা। এটা হচ্ছে আমাদের টোটাল স্যাম্পল স্পেসের ব্যাপারটা, ঠিক আছে। যাই হোক, এটা আমাদের জাস্ট বোঝানোর জন্য লিখলাম যে হয় টেল পড়লে হয় 1 পড়বে, টেল পড়লে হয় 3 পড়বে, টেল পড়লে হয় 5 পড়বে, ঠিক আছে। পার্ট নাম্বার তো এগুলোই এক ছক্কার ক্ষেত্রে, বোঝা গেল। এবারে দেখি প্রবাবিলিটিটা কী করে বের করা যায়। প্রবাবিলিটি কী করে বের করা যায়, আমরা জানি একটা ছক্কার ক্ষেত্রে বা একটা মুদ্রার ক্ষেত্রে টেল পড়ার সম্ভাবনা কী, মানে প্রবাবিলিটি অফ E1 কত আমার, বলো দেখি, প্রবাবিলিটি অফ E1 কত, একটা টেল কখন পড়তে পারে, মানে একটা টেল পড়ার প্রবাবিলিটি কি, হাফ, ভেরি গুড। আর একটা প্রবাবিলিটি অফ E2, মানে হচ্ছে E2টা কি আমার ভাই, E2টা হচ্ছে আমার অড নাম্বার পড়ার সম্ভাবনা, কিসে, ছক্কাতে অড নাম্বার পড়ার সম্ভাবনা কি, ঠিক বলেছো, 6 3, বোঝেই না, 6টা টোটাল আমার কি আউটকাম আসবে, এই তো 6টা আউটকাম, তার মধ্যে কি 3টা, যে কোনো 3টা বললেই তো হলো। আরে যে কোনো 3টা মানে কি 13C1 হবে না এখানে, মানে 3C1, 13 বলছি 3C1 হবে, কারণ কি 3টা আমার অড নাম্বার আছে, যে কোনো একটা পড়লেই হলো, হয় 1 পড়ুক, নাহলে 3 পড়ুক, নাহলে 5 পড়ুক, তাই তো। তার মানে কি 3/6, আরে 6টার মধ্যে 3টাই হবে না, E2 আমার কি বেজোড় সংখ্যা ধরেছি, ইভেন নাম্বার থাকলেও 3/6 হতো, যাই হোক, তবে কাটাকাটি করে গিয়ে আসলো 1/2। এবারে একটা জিনিস আমি বারবারই বলি তোমাদের, শুরু থেকে বলে আসছি যে এখানে এবার কী হবে, তাহলে প্রবাবিলিটি অফ টোটালটা কী হয়ে যাবে, প্রবাবিলিটি অফ EMR কী হয়ে যাবে, প্রবাবিলিটি অফ EMR কী হয়ে যাবে, প্রবাবিলিটি অফ E1, প্রবাবিলিটি অফ E2, এবার এখানে যোগ হবে না কি হবে, গুণ হবে। প্রতিবার একই কথা বলি আমি তোমাদের,
যে এখানে কি হবে। অবশ্যই আমার প্রবাবিলিটি 1, অবশ্যই আমার টেল পড়তে হবে, তবেই তো আমার কি পরেরটা যদি আমার অযুগ্ম সংখ্যা পড়ে, তার আগে আমার কী করতে লাগবে, যে আমার কয়েনের মধ্যে আগে টেল পড়তে লাগবে, তারপরে আমার পরেরটা কী হবে, পরেরটা আমার অযুগ্ম সংখ্যা হবে, তবেই কি হবে, তবেই আমরা কি, তবে সেটাই হচ্ছে আমাদের সম্ভাবনাটা বের করতে বলছে, তাই তো। এমন তো বলেনি যে না একটাতে টেল পড়ুক আর একটাতে কী পড়ুক, টেল পড়া ঘটনাটা আলাদা, টেল পড়লে পড়ছে, না পড়লে নাই, আর একটাতে হচ্ছে আমার 1, 2, 1, 3, 5 মধ্যে যে কোনো একটা পড়লেই হলো, এমন কি বলেছে না, আমার টেলও লাগবে ওখানে, আবার এখানে 1ও লাগবে, হয় 1 লাগবে, নাহলে 3 লাগবে, নাহলে 5 লাগবে, বোঝা গেল। বারবার বলি এটা, তাহলে মানে কী হয়ে যাবে, গুণ। তার মানে আমার কী চলে আসবে, ওইটা আমার হাফ ইন্টু হাফ, তার মানে কত চলে আসলো 1/4, 1/4 আছে অপশান, আচ্ছা সি নাম্বার। তাহলে আমার 4 নম্বর অঙ্কটা কমপ্লিট। 3 নম্বর অঙ্কটা তোমরা বাড়িতে করে নেবে, 3 নম্বর অঙ্কটাও প্রায় 2 নম্বর অঙ্কটার মতো, ঠিক আছে, বাড়িতে করে নেবে। তারপরে 5 নম্বর অঙ্কটা খুব সিম্পল একটা অঙ্ক, তোমরা পিডিএফ দেখলে দেখতে পারবে যে DIC। 5 নম্বর অঙ্কটা আমি একটু বলে দিই, 5 নম্বরটা খুব ভালো অঙ্ক। 5 নম্বর ম্যাথটার ক্ষেত্রে দেখবে তোমরা, 5 নম্বর ম্যাথটার ক্ষেত্রে ডাইস আছে, ঠিক আছে। এবার সেই ডাইস থেকে দেখবে একটা কথা বলেছে যে এই ডাইস থেকে আমি অঙ্কটা করে দিচ্ছি, তোমরা দেখো 5 নম্বর অঙ্কটা পিডিএফটা তোমরা পেয়ে যাবে হচ্ছে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমি বলেছে ডাইস থেকে, এখান থেকে আমরা দুটো কি তুলবো, লেটার তুলবো, তাহলে দুটো লেটার তুললে তার মানে আমার কী হবে, কয়টা লেটার আছে টোটাল 4টা, তার মানে 4C2 আমার বোঝা যাচ্ছে এটা হবে NS, ঠিক আছে। এবারে বলেছে সেই ডাইস লেটারের মধ্যে থেকে আমরা ব্যঞ্জন বর্ণ, মানে তারপরে আমরা কি করবো, দুটো তুলবো, তার মধ্যে ব্যঞ্জন বর্ণ পাওয়ার সম্ভাবনা কটা, বোঝা গেছে, ব্যঞ্জন বর্ণ পাওয়ার সম্ভাবনা কটা। এবারে লক্ষ্য করে দেখো এখানে ব্যঞ্জন বর্ণ কটা আছে, এই একটা, এই যে দুটো, আবার স্বরবর্ণ কটা আছে, এই যে একটা দুটো। তাহলে আমি যদি আগে স্বরবর্ণ তুলি, স্বরবর্ণ তোলার সম্ভাবনা বের করি, তবেই আমি 1 যদি মাইনাস করে দিই স্বরবর্ণ থেকে, আরে বাবা একটা জায়গার মধ্যে দুজন আছে, স্বরবর্ণ আছে, ব্যঞ্জনবর্ণ আছে, ঠিক আছে, সেখান থেকে আমি দুজনকে তুলবো। তা আমি যদি স্বরবর্ণগুলোকে আগে তুলে নিই, তারপরে যদি টোটালটা থেকে স্বরবর্ণগুলোকে বিয়োগ করে দিই, আমি কী পাবো ভাই, ব্যঞ্জনবর্ণ পাবো না, যেরকম বললাম নেতিবাচক হতে হবে 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে, তাহলে সেম হবে। তাহলে আমি যদি স্বরবর্ণ তুলি, মানে কি আমার IE, এই স্বরবর্ণগুলোকে যদি আমি তুলি, মানে এই ভাওয়েলগুলোকে যদি আমি তুলি, তার মানে আমার তখন কী হয়ে যাবে, কটা ভালের থেকে কটা ভাওয়েল তুলবো, 2C2 হয়ে যাবে না, আরে দুটো ভাওয়েলই তো আছে, দুটো ভাওয়েল থেকে দুটো তুলবো, তার মানে 1 মাইনাস এটাই হচ্ছে আমার কি টোটাল প্রবাবিলিটিটা ব্যঞ্জন বর্ণ পাওয়ার, বোঝা গেল কিনা, দেখো সিম্পল, এটা ওই জন্য বুঝিয়ে দিলাম অঙ্কটা, খুব দারুণ অঙ্ক। এবং তারপরের অঙ্কগুলো হচ্ছে সিমিলার আছে, তাই আমরা চলে যাচ্ছি একবারে 9 নম্বর অঙ্কে, ঠিক আছে। বলেছে M এর সত্যি কথা বলার সম্ভাবনা 4/5, এবং N এর ক্ষেত্রে 3/4, M and N দুটো লোক আছে, তাদের সত্যি কথা বলার একজনের সম্ভাবনা হচ্ছে, প্রবাবিলিটি অফ M হচ্ছে আমার 4/5, আর এর প্রবাবিলিটি অফ N হচ্ছে আমার 3/4। এদের সত্যি কথা বলার সম্ভাবনা, ট্রু কথা বলার সম্ভাবনা, ট্রু কথা বলার সম্ভাবনা, এটা বলেছে, ঠিক আছে। নেক্সট বলেছে কোনো একটি ঘটনায় তাদের পরস্পর বিপরীত মন্তব্য করার সম্ভাবনা হবে। কোনো একটা ঘটনায় তাদের পরস্পর কি বলেছে, বিপরীত মন্তব্য মানে কি, হয় M সত্য কথা বলবে, মানে ট্রু বলবে, অ্যান্ড N ফলস বলবে, অথবা M ফলস বলবে আর N কি বলবে, ট্রু বলবে, বোঝা গেল কিনা, বোঝনি, ঠিক আছে। তাহলে টোটাল প্রবাবিলিটি আমি দেখো একবারে করছি, তোমরা বুঝে যাবে। আচ্ছা তার আগে একটা জিনিস বের করি, দেখো আমার লাগবে, আচ্ছা তার মানে প্রবাবিলিটি অফ M এর মিথ্যা কথা বলার সম্ভাবনা কি, তার মানে অবশ্যই MC মানে কমপ্লিমেন্ট হবে, কমপ্লিমেন্ট হলেই তো মিথ্যা কথা বলবে সে, তাই না। তার মানে মিথ্যা কথা বলার প্রবাবিলিটি কী হয়ে যাবে, 1 মাইনাস 4/5, তার মানে কী হয়ে যাবে আমার 1/5 হচ্ছে কি, M এর হচ্ছে মিথ্যা কথা বলার পসিবিলিটিস, আর N এর মিথ্যা কথা বলার পসিবিলিটিস কী হয়ে যাবে আমার 1 মাইনাস 3/4 কমপ্লিমেন্ট, তার মানে হয়ে যাবে হচ্ছে আমার 1/4। এগুলো কি আমার ফলস কথা বলার পসিবিলিটিস, তাই তো, ফলস কথা বলার পসিবিলিটিস। এবারে আমার যেটা বলেছি সেটা দেখি, পরস্পর বিপরীত মন্তব্য করবে, তার মানে আমার প্রবাবিলিটিটা কী হবে, ঘটনাটা আমার এরকম হবে দেখতে অনেকটা, প্রবাবিলিটি অফ ঘটনাটা আমার এরকম হবে দেখতে অনেকটা, দেখো লক্ষ্য করো, দেখো একবারে লিখছি, দেখো লক্ষ্য করো। প্রথমে হচ্ছে প্রবাবিলিটি অফ হয় ধরো M কি বললো, ট্রু কথা বললো, কিন্তু N হচ্ছে ফলস কথা বললো, এটা ভালো করে দেখো, এটা একটু ভালো রেড পেন দিয়ে দেখাই, তাহলে ভালো লাগবে, রেড পেন দিয়ে দেখাই তাহলে আরও ভালো করে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে আমার প্রবাবিলিটি অফ ঘটনাটা কী হবে, লক্ষ্য করো ভালো করে, যে আমার M কি বলবে, ধরলাম M ট্রু বলবে, কিন্তু N বলবে হচ্ছে ফলস, হয় এটা ঘটতে পারে, অথবা কি বলেছে, মানে দুজনের মধ্যে কি বিপরীত কথা বলবে, মানে কন্ট্রাডিকশনই কথা বলবে, ঠিক আছে, দুজন বিপরীত মন্তব্য করবে, একজন সত্যি বললে একজন মিথ্যা বলবে। এবার M হয় ফলস বললে তার মানে কি বলবে, N হচ্ছে ট্রু বলবে, বোঝা গেল কিনা,
বুঝলে কিনা দেখো, বুঝলে কিনা ব্যাপারটা, বুঝলে, বোঝা গেল? এবার একটা জিনিস লক্ষ্য করো যে এদের মাঝখানে কি হবে, এদের মাঝখানে কি হবে, এদের মাঝখানটায় কি হবে সেটা বুঝতে হবে তোমাকে। এদের মাঝখানে একটু লক্ষ্য করে দেখো যে হয় হয় এটা হবে, না হলে এটা হবে, দুটো কি একসাথে হবে নাকি? ও বাবা, এম একবার ট্রু বলছে একবার ফলসও বলছে না। আমার মেইন প্রশ্ন ব্যাপারটা কি, মেইন বলেছে পরস্পর বিপরীত মন্তব্য, আমার মেইন টপিকটাই হচ্ছে বিপরীত মন্তব্য করবে। এবার এটা তো বলে নাই যে ভাই আমার এমকে ট্রুই বলতে হবে, এটা তো বলে নাই। তার মানে আমার এটাও হতে পারে, এম ফলস বললো আর এম ট্রু বললো, তার মানে আমার হয় এটা হবে অথবা এটা হবে, বুঝেই না, হয় এটা অথবা এটা, হয় এই জিনিসটি ঘটনাটা করবে না এই ঘটনাটা করবে। তাহলে এই যে এই জিনিসগুলো যখন হয় তখন কী হয়, সেটাকে তখন প্লাস লিখি আমরা। কিছুক্ষণ আগে বললাম মাল্টিপ্লিকেশন, এখন তার মানে কী হয়েছে, প্লাস। দেখো হয় এটা অথবা এটা, এই ঘটনাটা করবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। এবারে বলো এদের এই যে মিডিলে এখানে কি বসবে, এখানে মিডিলে এরা কি ইন্টার রিলেটেড? দেখো এম সত্যি কথা বলছে, অথবা কি, অথবা এন ফলস মানে মিথ্যা কথা বলছে, তাই কি না, দুজনেই কথা বলবে, দুজনেই একটা বিষয়ে সঠিক কথা, মানে দুজনেই একটা বিষয়ে মন্তব্য করবে, কিন্তু হয়, কিন্তু দুজনের মন্তব্য কী হবে, ডিফারেন্ট হবে। কেউ সঠিক কথা বলবে, কেউ কেউ মিথ্যা কথা বলবে, বোঝা গেল? তার মানে কি দুজনেই রিলেটেড। তার মানে যদি এম আমার যদি কোনো মন্তব্য না করে, তাহলে তো এন মন্তব্য করতে পারছে না, আমার এমকে মন্তব্য করতে হবে, তবেই আমার এন মন্তব্য করবে। কি মন্তব্য করবে, বিপরীত মন্তব্য করবে, বোঝা গেল? তার মানে কি আবার এখানে কি হবে, এখানে আবার গুণ হয়ে যাবে। দেখো কনফিউজড হওয়া যাবে না, এখানে হয় এই ঘটনা অথবা এই ঘটনা, আবার এখানে কি হবে, হয় এখানে এই ঘটনা দুটো কিন্তু কি ইন্টার রিলেটেড, এই ঘটনা দুটো কি অবশ্যই ইন্টার রিলেটেড, কারণ এটা না ঘটলে তো আমার এটা ঘটবে না, এটা না ঘটলে তো আমার এটা ঘটবে না, অথবা এটা না ঘটলে তো আমার এটা ঘটবে না, কিন্তু এইটা হয় এটা ঘটবে, না হলে এটা ঘটবে। দেখো বোঝো, ভালো করে জিনিসটা বোঝো, মাথায় ঢুকে নাও। বেশি কনফিউজ হলে হোয়াটসঅ্যাপ লিঙ্ক, ঠিক আছে? তো এবারে দেখো মান বসিয়ে দিই। দেখো কীরকম করে মান বসাবো। এম যখন ট্রু কথা বলে, এম ট্রু এর ভ্যালু কত, 4/5, ভালো কথা। ইনটু এন যখন ফলস কথা বলে, এন ফলস কথা কখন বলে, যখন কমপ্লিমেন্ট, তার মানে কি যে ফলস কথা 1/4, দেখো বুঝলে কিনা? তারপরে প্লাস প্লাস, তারপরে এম যখন ফলস কথা বলবে, এম ফলস কথা বললে কী হবে, 1/5 হবে ভ্যালু, ইনটু এন হচ্ছে ট্রু কথা বলবে, এন ট্রু কখন বলে, 3/4 ক্ষেত্রে। তাহলে এটার আমরা ক্যালকুলেশন করি, 20, তার মানে কত হবে, 4 প্লাস হচ্ছে কত 3, 20, তার মানে কত 7/20, 7/20 আছে অপশানে, দেখো 7/20। তাহলে দেখো বোঝা গেল কিনা 9 নম্বর, খুব ভালো একটা অঙ্ক করালাম, ঠিক আছে? তো এই হচ্ছে 9 নম্বর। এবার 10 নম্বরে দেখি। তাহলে 10 নম্বর অঙ্কটা কী বলেছে, 10 নম্বর অঙ্কটা বলেছে যে এ ও বি দুটি অংশের সমন্বয়ে অপর একটি বস্তুর উৎপাদন হয়ে থাকে। তার মানে এ আর বি এই দুটো মিলে কি করে, এই দুটো মিলে একটা বস্তু উৎপন্ন করে, তাই তো? এই দুটো মিলে একটা কি করে, একটা বস্তু উৎপন্ন করে, একটা বস্তু উৎপন্ন করে, ঠিক আছে? এবারে বলেছে এ ও বি অংশের ত্রুটির সম্ভাবনা যথাক্রমে। আচ্ছা, এ ও বি এর মধ্যে ডিফেক্ট আছে, মনে করো এ ও বি এর মধ্যে কিছু অংশ ডিফেক্ট আছে, এই জায়গাটা মনে করো ডিফেক্ট আছে, তাহলে এর ডিফেক্টিভ এরিয়া কতটুকুন বলেছে, 1/10। তার মানে এ ডিফেক্টের এরিয়া হচ্ছে 1/10 এবং বি এর ডিফেক্টিভ এরিয়া বলেছে হচ্ছে 3/10, ঠিক আছে? হলে বস্তু দুটির সমন্বয়ে উৎপাদিত কোনো বস্তু ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা। তাহলে এই বস্তু দুটো কি, মনে করো এর হচ্ছে বি এর হচ্ছে এইটুকুন অংশ ত্রুটিপূর্ণ, এর হচ্ছে এইটুকুন অংশ ত্রুটিপূর্ণ, দেখো বি এর হচ্ছে এইটুকুন অংশ ত্রুটিপূর্ণ, এর হচ্ছে এইটুকুন অংশ ত্রুটিপূর্ণ, এই দুটো মিলে আমার কি হয়, জি উৎপন্ন হয়। জি এর তাহলে কি এই জায়গাটা পুরো ত্রুটিপূর্ণ উৎপন্ন হয়, ঠিক আছে? এবারে বলেছে আমার যে না, ত্রুটিপূর্ণ উৎপাদন করা যাবে না, আমার কি করতে হবে, আমার যে উৎপাদিত হবে নেক্সট জিনিসটা, সেটা আমার ত্রুটিমুক্ত হতে হবে, ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা, ত্রুটিমুক্ত হতে হবে। ত্রুটিমুক্ত কখন হবে, আমরা যদি আগেই এ আর বি থেকে ত্রুটিপূর্ণ যেই অংশটার মধ্যে খারাপ আছে, যেই অংশটুকুন খারাপ আছে সেই অংশটা কেটে ফেলে দেই, তাহলেই তার মানে আমরা কী পাবো, যে ফ্রেশ, তার মানে ওই দুটো ফ্রেশ জিনিস থেকে আমরা কী পাবো, একটা ফ্রেশ নতুন জিনিস উৎপাদন করতে পারবো, বুঝেই না? তাহলে দেখো এই ছবিটা হচ্ছে আমাদের কি ত্রুটিযুক্ত। তাহলে আমরা যদি নেক্সট আমাদের ট্রাই থাকে যে আমরা এরকম করব, এটা এরকম করলাম, এই সাইডটা কেটে ফেলে দিলাম এর, এবং বি এর হচ্ছে আমরা এই সাইডটা কেটে ফেলে দিলাম, তাহলে এই দুটো মিলে আমাদের কি, দেখো আমার কি তৈরি হয়ে যাবে, একটা ফ্রেশ একটা কী হয়ে যাবে, ফ্রেশ একটা ধরো জি তৈরি হয়ে যাবে, বোঝা গেল কিনা? একটা ফ্রেশ গাম তৈরি হয়ে যাবে, মনে করো এর এই অংশটা কেটে বাদ দিলাম, বি এর অংশটা কেটে বাদ দিলাম, তাহলে একটা ফ্রেশ গাম তৈরি হবে, তাই তো? তাহলে এবার এর ত্রুটিযুক্ত অংশ কি, এর ত্রুটিযুক্ত অংশ হচ্ছে এইটা, আর বি এর ত্রুটিযুক্ত অংশ হচ্ছে এটা, এটা হচ্ছে ত্রুটিযুক্ত। তাহলে ত্রুটিমুক্ত অংশ কি হবে, এর যদি ত্রুটিমুক্ত অংশ করি তাহলে কি হবে, তাহলে এর ত্রুটিমুক্ত অংশ কি হবে আমার, এটাই তো অ্যাকচুয়ালি প্রবাবিলিটি অফ কি, এটা তো মানে যে যদি ত্রুটিমুক্ত ধরি, যাই হোক প্রবাবিলিটি এবার ধরছি না, এবার ডিলিট করবো অঙ্ক। তো
তাহলে এবার এ কী হবে, আমার ত্রুটি মুক্ত হবে। তাহলে ত্রুটি মুক্ত অংশ কী হবে, 1 মাইনাস এত, আরে বাবা এক তো আমার পুরাটা, তো পুরাটার থেকে যদি আমি 1/10 মাস করে দিই, যে এটা হচ্ছে 1 পুরাটা, তার থেকে যদি আমি এই অংশটা বাদ দিই, এই অংশটা কত 1/10 যদি বাদ দিই, তার মানে কি 9/10, তার মানে এটাই হচ্ছে আমার কি ত্রুটিমুক্ত অংশ। এবং বি এর ক্ষেত্রেও সিমিলার হবে 1 মাইনাস 3/10, বারবার তো আমি বলেছি অঙ্কগুলোর ক্ষেত্রে এটা কী হবে 7/10, যে আমরা সবসময় 1 মাইনাস করার একটা চিন্তাভাবনা মাথার মধ্যে নিয়ে রাখবো আর কি, তবে অঙ্কগুলো আরও সহজে হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, তো এটা আমার কি চলে আসলো, এটা হচ্ছে আমার ত্রুটিমুক্ত চলে আসলো, এটা একদম ত্রুটিমুক্ত চলে আসলো। ত্রুটিমুক্ত কি, ত্রুটিমুক্ত আমার এই যে দুটো জিনিস চলে আসলো, তার থেকে আমরা যে জিনিসটা পাবো সেটাও আমাদের কী হবে, ত্রুটিমুক্ত হবে, তাই না। তো এবার এই ক্ষেত্রে আচ্ছা এখানে যোগ দিয়েছি, তার কারণ হচ্ছে এটা অ্যাড হবে, দিস ইজ অ্যাড, ঠিক আছে, অ্যাড মানে যোগ, ওই যোগ অ্যাড হবে আর কি। এবারে বলেছে যে ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা, মানে কি ত্রুটিমুক্ত হওয়ার আর কি, ত্রুটিমুক্ত হবে, যে জিনিসটা হবে একদম মানে জেনুইন হবে, কোনো তার মধ্যে ভেজাল থাকবে না, ঠিক আছে, বোঝা গেল। তাহলে সেটা কখন হবে, দেখো আমার ত্রুটিমুক্ত এ বেরোলো কোনটা, এটা, আবার ত্রুটিমুক্ত বি বেরোলো কোনটা, এটা, তার মানে এই দুটোর কী হবে, এই দুটোর এবার কী হবে, তাহলে আমার প্রবাবিলিটি অফ ই কী হয়ে যাবে, টোটাল ঘটনাটা আমার কী হয়ে যাবে, দেখো 9/10 আর 7/10 এই দুটো কী হয়ে যাবে, আরে ভাই আমার মাল্টিপ্লিকেশন হবে, বারবার তো একই কথা বলছি, অবশ্যই মাল্টিপ্লিকেশন হবে, এবার প্লাস কী হবে এখানে, হয় এ ত্রুটিমুক্ত হবে, না হলে বি ত্রুটিমুক্ত হবে, তাই কি হয় কখন, তাই কি হয় না, দুটো মিলেই তো আমার কী হবে, জিনিসটা হবে, জিনিসটা হবে, তাই না, দুটো মিলেই তো আমার কি এই গামটা তৈরি হবে, বা যেটাই ভাবো আর কি এটা তৈরি হবে, তার মানে কি দুটোই গুণ হবে, এই কথাটা বারবার বলতে বলতে আমি থাকবে আর কি, তার মানে কী হয়ে যাবে আমার অ্যান্সার 63/100, তার মানে আমার এই যে বি নাম্বার অপশনটা, দেখো বোঝা গেল কিনা। তো এই যে দেখো, এই ছিল হচ্ছে আমাদের 10 নম্বর ম্যাথ। তো এই হচ্ছে আমাদের প্রবাবিলিটির 6 দিনের আজকে শেষ ম্যাথ ছিল, এবং আমাদের প্রবাবিলিটি এর সাথেই হচ্ছে 30 দিনে এন্ড হয়ে গেল। তো আমাদের প্রবাবিলিটি সিরিজ এখানে এন্ড হয়ে গেল। তো একটা সিরিজ আমাদের এন্ড হচ্ছে, তো খারাপও লাগে আবার খুশিও হয় যে তাড়াতাড়ি সিলেবাসটা কমপ্লিট করে দিতে পারবো তোমাদের, এবং তোমাদের আশা করি এক্সামে খুব উপকার হবে, কারণ তোমাদের এক্সাম আর কিছুদিন পরে চলে আসছে। এবং অবশ্যই আমাদের 30 দিন, লাস্ট 30 দিন যা ধামাকা জিনিস আসবে তোমরা সেটা কল্পনা করতে পারবে না। অবশ্যই স্টে টিউন থাকো, এবং আমাদের আরও একটা সাবজেক্ট হয়তো লঞ্চ হবে আর কদিনের মধ্যে, ঠিক আছে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন ডালবে, নোটিফিকেশন বাটনে যা ইচ্ছা করবে, ঠিক আছে, মানে মোট কথা আর কি নোটিফিকেশন আসা চাই যখন আমি ভিডিও ছাড়বো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বাকি যে দুটো ইউনিট আছে, তোমরা জানো যে আমরা 2টো ইউনিট তাহলে কভার হয়ে গেল। বাকি যে 2টো ইউনিট আছে সেই 2টো ইউনিটও অসম্ভবভাবে এরকমই আরও নতুন ভালো ম্যাথ নিয়ে এবং ইম্পর্টেন্ট নকড কোশ্চেন বা বাম্পার কোশ্চেনের ম্যাথ নিয়ে আমরা আসবো। কালকের দিনটা হয়তো আমাদের শুধু গ্যাপ যাবে, পরশুদিন থেকে আমরা আবার আমাদের শুরু হয়ে যাবে, ঠিক আছে। কালকের দিনে তোমরা রেস্ট নাও, পরশুদিন থেকে আবার আমাদের লড়াই শুরু, ঠিক আছে।